কয় তালাকনামাটা লিখিয়ে দাও, 3 তালাক বাইন করে সই করে দাও, আমি এখন বাপের বাড়ি চলিয়ে যাব। স্বামী আহাম্মক হয়ে গেল, বিবি এলাই একটা মাস হয় নাই তুই বিয়ে করা, কোন সত্যি আমি তোকে তালাক দেব? বিবি তোর মাথা খারাপ হলো নাকি? আমি কোন সত্যে তোকে তালাক দেব বলো? স্বামী গো স্বামী, আমি আমার একটা বাপের একটা মেয়ে গো, আমার বাবা কত টাকা বেতন পায়, আমার বাবা আমার কোনোদিনও ফেলে দিবে না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। ও গো স্বামী, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমার উপরে কত না লাঠি টাচ করে, তোমার মা কত যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না। স্বামী গো দয়া করি তালাকনামা দিয়ে দাও, আমি বাপের বাড়ি থাকি যাব, বাপে কোনোদিন বেটি ফেলে দেবে না। বেঈমান অফিসার লাঠিটা যখন সামনে দেখলেন, বুড়ি যখন কথা বলিস না, ওই বেঈমান অফিসার মা হাতের লাঠিটা তুলিয়া এমন জোরে মা শরীরের মধ্যে টাং শুরু করে দিলে। মা বলে, মালিক রে আর মারিস না রে বাবা, মারিস না বাবা, আমি সহ্য করতে পারি না। মা বিছনায় ফেলে দিয়ে চলে গেলেন। বেঈমান বিবি মুস্কি হাসি দিয়ে বলে, স্বামী গো তোমার বিচার ন্যায় পাইলাম গো, আসো গো স্বামী, আর জীবনে বাপের বাড়ি যাব না, সুখের সংসার বানিয়ে এখানে খাবো। বিবিকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করেছে রে মা। লাঠির বাড়ি গিয়ে সারা রাত কান্দে রে, তাহাজ্জুদ পড়ে দিব সারা রাত মা যাই মতলা বিধিয়ে দেয়। ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে কান্দে আর বলে, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলি রে আল্লাহ, আমার স্বামী যতদিন সংসার করে গেছে আল্লাহ, জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই। আমা বলে রাখ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি ঘরের মধ্যে ছিল, বিবিরা তা খেজমতে পাগল, নবীজি স্ত্রীরা নবীর সাথে গল্প করে নবীর খেজমতে স্থির হয়ে আছে, নবীর খেজমতে আনন্দ হয়ে আছে। এমন সময় একজন সাহাবী নবী দেখা করার জন্য গেলেন, নবীকে ডাক মারতেছে, রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী আমি কয়দিন ধরে তোমার দেখা পাই না, নবী গো আমি খুঁজতে খুঁজতে তোমার বাড়িতে আসলাম। নবী বলল, কে রে? কজ হুজুর আমি হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম, আমি অন্ধ সাহাবী, আমি তোমার সাথে দেখা করতে আসলাম। নবী বলে, বিবি রে, ও বিবিরা, আমার খেদমত থেকে তোরা আড়াল হয়ে যাও, আমার সামন থেকে আড়াল হয়ে যাও। আমার একজন সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না, আমার ভালোবাসা তার অন্তরে ঘুরে, আমাকে মদিনায় না দেখার জন্য আমার বাড়ি মুখে ছুটিয়েছে। এ বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আমার কাছে আসতে দাও। হযরতে মায়েশা বলো, গো নবী আব্দুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ, আমার তো দেখতে পারে না, উনি তো বলতেও পারবে না আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোনো সান দেব না, ওনাকে ভিতরে আসতে বলেন, আমরা তোমার কাছ থেকে কেন যাব, উনি তো চোখে দেখে না। নবী বলছে, আয়েশা বিবিরা শোনো, আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে না, দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। আয়েশা আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে, তোরা তো অন্ধ না, তোরা তো দেখো। যুবক এসে বলছে, মা আম্মা কেন বাবা?
আমার কী বা একটা কথা বলতে চাও? মা কাল থেকে দেখি মা তুমি বলতে চাও আর বলো না কেন মা? মা আমি অফিস যখন চলে যাই, আমি বাড়ি এসার পরে করে মা তুমি কী বা কথা কবার চাও বলো না কেন মা? মা বলছে বেটা রে, তুমি একজন অফিসার মানুষ, আমার একটা বেটা তুমি। এ বেটা, ছোট কালে বাবা হারাইছো, জীবনে তোর বাবার কষ্ট দেখাই নাই, বাবার এত পড়াশোনা করে দিলাম, বাবা চাকরি নিয়ে দিলাম, আব্বা আমি বুড়া হয়ে গেলাম, তোমার অফিস আদালতের টাইম টেবিলের খানা আমি জোগাড় দিতে পারি না। আব্বারে আমি কথাটা বলতে চাই, তুমি রাগ করবি নাকি? না মা রাগ করবো না, বল মা। মা জীবনে রাগ করবো না মা, জীবনে বাবার আদর পাই নাই মা, তোর আদর পেয়েছি। মা বলছে বাবা আমি এই বয়সে রান্না বাড়া করি তো খোয়াইতে পারবো না। বাবা অমুক গ্রামে অমুক গাছাগার মধ্যে একটা আমি মেয়ে দেখি আসছি বাবা, মেয়েটা আমার পছন্দ হয়েছে মা, ওই মেয়েটাকে আমি আনি তোর বৌমা বানাইতে চাই। বাবা ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র বধূমা হয়, বাবারে আমি বড় শান্তি পেয়ে যাও। এই কথাটা তোমাকে খুলি বলতে চাই, দিতেও চাই না। ছেলে বলছে মা কেন আফসোস করিস মা, ওই বউ যদি তোর পছন্দ হয়েছে মা আমার বাধা নাই, এক কোণে মা মোহরানা বাঁধলে বিয়ে চুক্তি করে বউ আনি দে মা, আমি এই বউ নিয়ে সংসার করে খাবো। জোরে সুবহানাল্লাহ। অফিসের হবার পায় মার কথা দিনেই করবেন, মার পছন্দ হলো, মার পারমিশন হয়ে গেল, বউ চুক্তিপত্র হয়ে গেল, বিয়ে করে বাড়িতে বউ আনলো। বাসর ঘরে বলছে বিবিরে একটা কথা বলে খারাপ পাইও না কেন, আমি তো অফিসের মানুষ, সারাদিন অফিস আদারে ব্যস্ত থাকি, আমার মা বড় আল্লাহওয়ালা, আমার মা পরেহেজগারি, আমার মা কোরআন তেন পড়ে আল্লাহ, আমার মা 5 ওয়াক্ত নামাজি, আমার বাবা মুত্তাকি, আমার মা তসবিহ তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। বিবি আমি অফিস যাওয়ার পরে তুমি আমার মার খেদমতে থাকবি, আমার মা উজুর পানিটা দিবি, আমার মা যখন যেটা চাবে সেটাই দিবি, আমার মাকে যদি খুশি দেখাইতে পারো আমি তো স্বামী তোর উপরে খুশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী তা আদেশ করে চলে গেল। হায় রে বেঈমান বিবি, হায় রে নাম টেবিল বোঝে না, নামাজের টাইমও বোঝে না, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, বেঈমান বিবি টিভি নিয়ে সিরিয়ালে বসে যায়, মুয়াজ্জিন আযান শুনি শ্বশুরি মা টান সবার পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুরি কইছে বা ও মা, আম্মা গো টিভি বন্ধ কর মা। মা মসজিদের মধ্যে ধর্মশালা বাজারে আজান শোনা যায়, মা বাড়ির টাকা যায় না, মারে টিভি বন্ধ কর মা। মা তুমি পরকাল ভয় করো না মা, উজু করি আসো মা, একসাথে আম্মা নামাজ পড়ি নেই। বৌমা আর কথাও শোনে না, টিভির ভলিউম বেশি করে বাড়াইয়া দেয়। এমন করি করি যখনের নামাজের টাইমটা চলে গেল, আসরের আযান মুয়াজ্জিন ফুঁকাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি মা শুনতে আল্লাহ জহরেরটা আমি বন্ধ করতে বললাম, বন্ধ করলো না, আসর চলে যায় এখনো বন্ধ করে না। নাচতে বলছে বৌমা জহর পর্যন্ত তুমি সিরিয়াল কেন বন্ধ করো না মা? মা রে আল্লাহর ভয় কি তোর শরীরের মধ্যে আসে না? মা তুই কি কবরে যাবা না? মা তুই তাড়াতাড়ি কি কবরে যাই নাই? মা তুই কি পরকাল তাড়াতাড়ি ভরিয়ে গেছো? লাস্টের মধ্যে বুড়ি কি বলছে, বুড়ি রে জহর থেকে শুরু করি এখন পর্যন্ত আমার সিরিয়াল দেখি শান্তি করলে না। বুড়ি জীবনে কত পাপ করছি, বুড়ে বয়সে তোর পাপে চিন্তা কর, মোর পাপে চিন্তা করা বাদ দে। বুড়ি আজকে যেটা যন্ত্রণা করলু রে, মনে রাখি আজকে আর সিরিয়াল দেখে আমার শান্তি দিলি না। লাস্টের মধ্যে বউ রাগ করি কেবল সিঁড়ি টিড়ি দিয়ে সন্ধ্যা নাই হইতে যায় টিভির ঘরের দরজা ঘরে মেন ঘর
ঘরে দরজা দিয়ে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়। স্বামী নতুন স্বামী গো, অফিসার মানে অফিস করি, বাজার কথা মনে হয়, মাছ মাংস নিয়ে সবজি নিয়ে হাসি হাসি বাড়ির মুখে আছে। ঘরে দরজা আসি ডাকায়, বিবি রে ও বিবি, সন্ধ্যা হয়ে যায়, বাইরে লাইট অফ কেন, ঘরে লাইট অফ কেন? বিবি দরজা খুলি দেখো কত মাছ কত মাংস কত সবজি আনছি। বিবি তুমি রান্না করো, আমার সোনা মাটা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান বিবি শুনে দেয় না। দ্বিতীয় ডাক যখন দিল বিবি শুনে দেয় না। তৃতীয় ডাকের সময় বিবিকে নাম ধরি বলে, বিবি তুমি আমার আওয়াজ কি তুমি পাও না? তৃতীয় বেলার বেলা বিবি দক করি দরজা ধাস করি খুলি দিয়ে বাইরে ভিতরে লাইট অন করে দিয়ে টেবিল থেকে একটা খাতা কলম আনি স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো অফিসের ঝোলা রাখি দিয়ে তাড়াতাড়ি দরখাস্ত লেখো। কিসের দরখাস্ত? কয় তালাকনামাটা লিখিয়ে দাও, 3 তালাক বাইন করে সই করে দাও, আমি এখন বাপের বাড়ি চলিয়ে যাব। স্বামী আহাম্মক হয়ে গেল, বিবি এলাই একটা মাস হয় নাই তুই বিয়ে করা, কোন সত্যি আমি তোকে তালাক দেব? বিবি তোর মাথা খারাপ হলো নাকি? আমি কোন সত্যে তোকে তালাক দেব বলো? স্বামী গো স্বামী, আমি আমার একটা বাপের একটা মেয়ে গো, আমার বাবা কত টাকা বেতন পায়, আমার বাবা আমার কোনোদিনও ফেলে দিবে না গো স্বামী। আপনি অফিস যাওয়ার পরে তোমার মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। ও গো স্বামী, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমার উপরে কত না লাঠি টাচ করে, তোমার মা কত যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না। স্বামী গো দয়া করি তালাকনামা দিয়ে দাও, আমি বাপের বাড়ি থাকি যাইব, বাপে কোনোদিন বেটি ফেলে দেবে না। স্বামী বলল, বিবি হতেই পারে না, আমার মাই তো বদল দুঃখ করছে রে, তোর গুণ মা বিয়ে হওয়া 1 মাস থাকি তোর কথা মোর কাছে ভ্যান ভ্যান করে। হে বিবি মিথ্যা কথা বললি কেন? সত্য করে বল, আমার মা দ্বারা কোনোদিন গ্রামের কোনো মহিলা কষ্ট পায় নাই, তুই নিজের বৌমা হজরে আমার বিশ্বাস হয় না। বিবি আমি তালাকনামা লিখতে পারবো না। স্বামী গো আমি এখন চলিয়ে যাব। স্বামী বলছে, বিবি রে যদিও মা তো তালাকনামা দিতে হয়, বিবি 5টা মিনিট দাঁড়াও, আমি ঘরে যে মার মুখে শুনিয়ে মা যদি তোর বিড়া নারাজ হয়ে যায় রে, আমি এখনই 3 তালাক বাং দিয়ে কাগজ হাতে দেব, খুশি মনে বাড়ি যাবা, তালাক নিয়ে বাড়ি যাবা, খালি হাতে তো যাওয়া লাগবে না। অফিসার মার ঘরে দরজা যখন যাবে বিবি টানি ধরে বলে, না মার ঘরে যাবেন না। কে? আমার মার মুখে শুনতে হবে রে বিবি, আমি মার মুখে শুনলে সব সিদ্ধান্ত দিতে পারবো, এর আগে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বিবি জবাব দেয় না। স্বামীর হাত থেকে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে ওই গালা খুলিয়ে বাপের দেওয়া সোনা হাতে সোনা গালার সোনা সব গয়না পাতি হাতে নিয়ে বলে, বিবি স্বামী গো চলে গেলাম, এই বাড়িতে জন্মে আমার মুখটা আর জীবনে দেখতে পারবেন না। অফিসার দৌড়িটা বলছি, বিবি ও বিবি 1টা মিনিট সময় দাও আমাকে, তোমার গয়না তুমি নিবা বাধা নাই, আমি মার মুখে খালি 1 মিনিটে কথাটা শোনো রে। মা যদি রাজি নাই খালি হাতে কেন যাবা? তালাকনামাটা নিয়ে তুমি বাড়ি যাবা। বেঈমান বিবি ঘরের শুলিতে দাঁড়িয়ে রইল। অভিশাপ মার ঘরে দরজায় যে ডাক দেয়, মা মা তুই কি করলি, মা তুই কি করলি, মা তোর কথা মতে এত সুন্দরী বউ আনি দিলি, মা আজকে কেন মা বৌমা আমার কাছে 3 তালাকে বাঁচায়? সত্যি করে বল মা,
মা তুমি কি দোষ করলি রে মা? আজকে বৌমা কেন মা তোর তালাক নামা লেখি যায়? মা এক ডাকে শুনতে পারে নাই রে মা, তাহাজ্জুদ পড়া মানুষ, একটু ঘুমের ভাঙ ধরে গেছে। মা দুই ডাক যখন দিল অফিসের চোখের পানি ফেলে কান্দে, মা রে জীবনে কোনো দিন কোনো মহিলার মুখে তোর কষ্টর কথা শুনি নাই। আজকে তোর বৌমা কেন মা তোর ক্যারেক্টারের কথা আজকে আমার সামনে বলে। সত্যি করে বল মা, ছেলে যখন কান্দি কান্দি দরজার বাইরে ডাকায়, মা ঘুম ভাঙিয়েছে রে, আমার আব্বা কেরে কান্দে রে, আমার বেটা জীবনে কান্দতে দেই নাই, বাপ মরে গেছে কোনোদিন কষ্ট দেই নাই। দরজা খুলি দিয়ে বেটাকে পাঞ্জা করে ধরলো, আব্বা আব্বা তুই এতদিন পরে কেন বাপ তুই মোর সামনে কান্দিস? বাবা রে তোর আব্বা মরে গেছে, জীবনে কোনোদিন চোখের পানি ফেলাতে দেয় নাই। আব্বা তো এত পড়াশোনা করি চাকরি নিয়ে দিলাম, বাবা সুন্দরী বউ আনি দিলাম, কোন দুঃখে তুমি কান্দো আমাকে খুলি বলো। তখন বলছে মা মারে যে বউ তুমি আনি দিচ্ছ মা, দেখলে মা বাইরে দাঁড়ায় আছে, বেডিং পাথর সোনার গয়না নেকলেস সব নিয়ে নিছে মা। মা মোর কাছে 3 তালাকটা লেখি পড়ি চায় মা। বল মা আমি অফিস যাওয়ার পরে মা তোর বৌমার সাথে তুমি কি ব্যবহার করো? মা বলছে না মানি আমি বৌমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করি না। ওই নামাজের সময় হলে নামাজের কথা বলি, আর মাঝে মাঝে আম্মা করি আমি ডাকি, পরকালের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের সুখের কথা বলি। তোর বউ আমি কোনো কথা বলে না। অভিযান বলে রে হতে পারে না এই কথা আমার বউ কোনোদিন তালাক নামা নাইতে পারে না। সত্যি করে বললে মা কোনো কথা গোপন রাখবি না। মা এত প্রাণ খুলে বলে রে, ওই দিন মার কথাটা অফিসারের অন্তরের মধ্যে আর ভালো লাগে না। অফিসার মনে মনে বলে রে, এই বউ চলে গেলে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি চলে গেলে কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড রাখে দেবে, আমার বউ চলে যাবে রে, আমার চাকরিও চলে যাবে রে, এই জীবনটা আমি বিবার নষ্ট করিয়ে ফেলাবো। মা বারবার ধমক দিয়েছে, বল মা বল, মা তোর বউ চলে যাবে মা, তাড়াতাড়ি সত্যি করে বল। হায় রে মা এত প্রাণ কলি বলে রে, ওই দিন আর মার কথা অফিসারের কাছে ভালো লাগে না। মা তো কয় বিশ্বাস মার কথা অন্তরে আসে না। অফিসার মনে মনে ভাবল রে, আজকে এই বুড়ির জন্য মোর জীবনটা ধ্বংস হয়ে যায়। হায় রে বিবি ছটপট করিতেছে রে, মাও কোনো কয় না। লাস্টের মতো অফিসারের মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে গেল রে। মা বুড়ে মানুষ হাঁটতে পারে না, লড়তে পারে না, এগর ওগর গেলে খানা খাইতে গেলে বাথরুমে গেলে ওই হাতে একটা লাঠি ব্যালেন্স দিয়ে ঘর ঘর যায়, খানা খাতে যায়, ওই লাঠিটা মা শীতনে খাড়া করে থুয়ে ঘুমিয়ে যায়। বেঈমান অফিসার লাঠিটা যখন সামনে দেখলেন, বুড়ি যখন কথা বলিস না, ওই বেঈমান অফিসার মা হাতের লাঠিটা তুলিয়া এমন জোরে মা শরীরের মধ্যে টাং শুরু করে দিলে। মা বলে মালিক রে আর মারিস না রে বাবা, মারিস না বাবা, আমি সহ্য করতে পারি না। মা বিছনায় ফেলে দিয়ে চলে গেলেন। বেঈমান বিবি মুস্কি হাসি দিয়ে বলে, স্বামী গো তোমার বিচার নেই পাইলাম গো, আসো গো স্বামী, আর জীবনে বাপের বাড়ি যাব না, সুখের সংসার বানিয়ে এখানে খাবো। বিবিকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করেছে রে। মা
লাঠির বাড়ি রে সারা রাত কান্দে রে তাহাজ্জুদ পড়ে দিব সারা রাত মা যাই মাতলা ভিজিয়ে দেয় ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে কান্দে আর বলে আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলি রে আল্লাহ আমার স্বামী যতদিন সংসার করে গেছে আল্লাহ জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই আল্লাহ এমন সন্তান আমার কেন পৃথিবীর জমিনে দিলি আল্লাহ এমন পিটাই করছে আল্লাহ আজকে আমি দাঁড়াইয়া থাকলে শরীর পর্যন্ত ব্যথা করে 2 দিন চলে যায় বেঈমান বেটা কোনো খবর নেয় না সব বৌমা খবর নেয় না মা না খেয়া ঘরে পড়ে থাকে রে 3 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না গ্রামের মধ্যে যায় গ্রামের সব ছেলেরা বলে ফুবু মা খালা আম্মা তোর সুগুত কেন খালা পানি ভাই না বড় অফিসার কোনোদিন আমার গ্রামে তুমি ঘুরতে আসো না আজকে কেন খালা আম্মা কালো খুলি বলো তোমার কি হয়েছে আমার খুলে বলো খালা জানে রে এই বাগড়িয়ার যদি গুলি বলি তোর ভাই অফিসার আমাকে 2 দিন আগে লাঠি দিয়ে ফিরছে গ্রামের সব ছেলেরা আমার বেটা ডাঙে শেষ করে দেবে মার এত জুড়ে গ্রামের কোনো বাগিনা বাতি যাকে খুলি বলে না মা বুকের মধ্যে পাশান দিয়ে ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত হয় 4 দিনের বেলা মা টান টুপলা নিয়ে বিরিয়াসি স্বামীর কবরের পাশে কান্দে স্বামী গো প্রতিদিন দোয়া করছি তোমার কবরের দিকে তাকায়া আজ থেকে আমি চলে যাই এই দুষ্ট বেটার কাছে থাকতে পারি না এই বেটার চাকরির টাকা খেয়াল ইবাদত করা আমি মা রাজি না স্বামীর কবর দেখি টোপলা পুষে বাঁধিয়ে স্বামীর কবর দেখে সামনে কান্দি যায় বাড়ির দিকে তাকায় স্বামীর কবরটার দিকে তাকায় স্বামী গো আপনি কবর হ্যাঁ বাড়ির পাশে থাকেন আমি জঙ্গল পথে রাস্তাঘাটে জঙ্গলে পড়ি মারব তবু এই রকম বেকার খানা পয়সা খেয়ে ইবাদত করব না মা বাড়ির দিকে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল 1 দিন 2 দিন চলে গেল মাস পার হয়ে গেল হঠাৎ করে একদিন আনন্দ সহকার অফিস করি বাড়ির দিক থেকে আসতেছে রাস্তার ধারে দেখে বাজার সাইডে একটা ধর্মসভা বাজারের ক্যালমেল ওই সময় দেখতেছি অফিসের কানে আমার আলেমদের আওয়াজ উনি মনে করলো আমি আমার জীবনে আলেমদের ওয়াজ শুনি যাই আজকে বাজারে যখন সভা আমি 5টা মিনিট ওয়াজ শুনিয়ে যাই অফিসার দাঁড়াইয়া ওই সময় আলেমের কাছে ওয়াজ শুনতেছে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে কুলতু সুম্মায়ু নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল মাওলানা বয়ান করছে বাইরে ওয়াজ শুনি বাড়ি যাবেন রে ভাই এই হাত দিয়ে যাতে তোর মা কষ্ট পায় না তোর বাবা কষ্ট পায় না এই হাতের দ্বারা যাতে তোর বাপ কষ্ট পায় না মা দুঃখ পায় না এই হাত যদি তোর মার শরীরে আঘাত করে বাবার শরীরে আঘাত করে ভাই রে ওই জাহান্নামে আগুনে তোমার হাত দাউ দাউ করে জ্বলবে অভিযান শুনতে শুনতে আর রাস্তায় থাকতে পারে না আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার ইহসান করো অবিচার
নিজে নিজে কাপের কান্দে, আল্লাহ কি করলাম, এত সুন্দর হাত যদি আমার জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়। আল্লাহ আমি কয় মাস আগে আমার মাকে লাঠি দিয়ে পিঠাই করলাম, অফিসে দৌড়ি দেয়া ওই সবার মোল্লা সাহেবের পায়ে ধরে বলছে, হুজুর এই বয়ান আর মুখে আনবেন না কে বেটা। হুজুর গো, আমার হাত দিয়ে আমি আমার মাকে কয় মাস আগে আমি পিটাই করেছিলাম, হুজুর দোয়া করি দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে যায়। মরনা বলছি, বেটা রে আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের যদি পা ধরি কান্দ, তোমার মা যদি মাফ করে না দে রে বেটা, আল্লাহ কোনো দিনও মাফ করবে না। বেটা রে আমার পা তুমি ছেড়ে দিয়ে যাও, তোমার মা যদি বেঁচে আছে তাড়াতাড়ি যাও, আমার মতন করি তোর মার পা দুইটা ধরে কান্দিস। অফিসার কানতে কানতে ওয়াশরি বানিয়েছিয়া বিবির রুমের সামনে ডাকা, বিবি রে দরজা খুলি দে রে বিবি। বিবি বলছে, স্বামী গো আজকে দরজা খোলাই আছে, শরীরে ব্যথা, মাথার ব্যথা, জ্বরের অনুভব, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ডাল আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে মাংস আছে, নিয়ে খান, আজকে আমি তোমার ভাত নিয়ে দিতে পারবো না। কন্ত বাবা এইরকম নারী জগতে আছে কি না? আছে না? তার ভাত নিয়ে খাবার বানা, চোখের সামনে ফ্রিজটা, তখন দেখছে বেচারা বিবি যখন উঠবে না, ফ্রিজের সামনে ভালো থালি আঁকলে নিয়ে অফিসার ফ্রিজের সামনে ভাত নেওয়ার কান্দে। আল্লাহ আমি বহুদিন থেকে আমি মা খাবার আর ডাকাই নেই, আমার মা বোধে বিছনায় একে পড়ে আছে রে, আজকের খানা আমি একটার মুখে দানা দেব না, এই খানা খুলে নিয়ে যায় আমি নিজ হাত দিয়ে মার মুখে খয়ে দিই, আমি আবার মার পা দুইটা ধরি কানবো। খানা রেডি করল, অফিসের চোখের পানি ফেলে মা রুমের সামনে যে রাখায়, মা আমি বড় অপরাধী মা, আমাকে মাফ করে দে রে মা। মানে মা আমি সহ্য করতে পারি না মা, দরজা খুলি দে মা, আমি বড় অপরাধী মা, যে ঘরে নাই সন্তানের জানালা, দরজা ধাক্কা মারি খুলি দেখে ঘরের ভিতরে খালি চৌকিটা পড়ে আছে, মা নাই কেরে, মা কোন রুমে ঘুমাইছে, বাড়ির সব রুমে ডাকায় আর কান্দে, কোন রুমে মা নাই। ভাতের থালিটা নিয়ে বিবির কাছে যা ডাকা, বিবি দয়া করি একটু বলবি রে কি আমার আম্মাটা কোন রুমে ঘুমায়, আমার আম্মাটা কোন ঘরে থাকে রে বিবি। বিবি চটকি উঠি বলছে, স্বামী গো আজকে এতদিন পরে তোমার মার কথা মনে পড়লো, ও গো বোকা স্বামী, আমার কথা মতে আপনার মাকে লাঠি দিয়ে পিঠাই করেছেন। ও স্বামী তোমার পিঠাই খেয়া 3 দিন পরে তোমার মা কান্দি কান্দি এই বাড়ি ছানা হয়ে চলে গেছে, বহুদিন হয়ে গেল, আজকে তোমার মার কথা মনে পড়ে গো, তোমার মা বাঁচি আছে কি না আমি তোমার বিবি সঠিক বলতে পারবো না, তোমার মা কিন্তু এই বাড়িতে আর না। কি বলো? হ্যাঁ তোমার মা এই বাড়িতে আর পাবেন না, বহুদিন আগে চলে গেছে। অভিযান পাতের ডালি তুই একটা চিকুর দিল, বিবি কি বললি তুমি? বিবি রে কি বললি? ও বিবি আমার মাথা গরম করে দিলা,
দৌড়ি যে আলমারিটা খুলিয়ে একটা ছুরি আনি, বলে বিবি কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি সম্পদ, কি করি নারী, বিবি মনে রাখো চলে গেলাম, যতদিন আমার মাটা খুঁজে পাবো না, জঙ্গল বন্ধু শহরের বিবি, অতদিন আমি এই বাড়িতে পা পর্যন্ত দেব না। অফিসার মাথা খারাপ হয়ে ছুরি নিয়ে যায়, রাস্তা পথে ডাকায়, মা ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে, তুমি মা ময়রা খেলে কান্দব নিশারাতে, ও মা তুমি অমর হয়ে থাকবা, মোর জীবনের তরে, তুমি মা ময়রা গেলে কান্দব নিশারাইতে। অফিসার কান্তি কান্তি পাগলের ভেসে চলতেছে দেশ বিদেশে, মা আর কোনো জায়গায় খুঁজে পায় না, মা কোথায় গেলে পাওয়া যাবে? কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দিছিল, শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিব না, রক্ত মাখা শরীর ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। অফিসার কোনো জায়গায় পায় না মার তালাশ, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, খানা নাই পিনা নাই, জঙ্গলে পথে রাস্তা ঘাটে খালি মা মা করি পাগল সুরে কান্দে। কিছুদিন যাওয়ার পরে পূর্ণিমা রাত দেখে জ্যোৎস্না রাতের মধ্যে পাগল মা পায় নাই, আল্লাহকে বলছে, আল্লাহ সত্যি আমার মা বোঝা মারা গেছে, আল্লাহ আমার মা বোঝা এই জগতে আর নাই, আল্লাহ আমার মা নাই। হাতের চুড়িটা নিয়ে কান্দে আর বলে, সামনে একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটার দিকে দেখিয়ে বাড়ি চলি যাই রে, আমার মা সত্যিকার দুনিয়াতে নাই। অফিসার সামনের বড় বাড়িটার দিকে চলে যায়, তদন্ত করি দেখে কোনো আওয়াজ সারা শব্দ নাই। অফিসার সামনে একটা দেখে ভাঙা বাড়ি দেখা যায়, ওই ভাঙা বাড়িটার সামনে অফিসার যায়, অর্ধ রাস্তা নাই গেতে কেবা একটা কান্দনের আওয়াজ শোনা যায়, কেবা দোয়া করি বলছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, সেদিন থেকে আমি বসি বসি তোর ইবাদত করি, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবি নি। অফিসার বলে, রে কে রে ওই জঙ্গলে ভাঙা ঘরে দোয়া করে রে, লাঠি দিয়ে তো আমি মারছিলাম আমার মাকে, ইনি ফির কোন মা? অফিসার আস্তে আস্তে সে দেখে ওই ভাঙা বাড়া ফুটে দিয়ে মা কালী অঞ্চল পানিয়া নামাজের দোয়ার মধ্যে, আল্লাহ আমি খালি মাটিতে নামাজ শুনলাম, আল্লাহ আমি দাঁড়াইতে পারি না, আল্লাহ বিশ্বের জ্বালা যন্ত্রণা। অফিসার বলছে, মা আর কু দোয়া করিস রে মা, আর কু দোয়া করিস না মা, আমি অপরাধী মা, মা আমাকে দরজাটা খুলিয়া দাও। মা বলে, রে এই জগতে একটা সন্তান আমার ছিল রে বেঈমান,
আমি কোন দেশের শাড়ি আসছি রে, এত রাইতে আমাকে আর জগতে মা কবে রে। মা ভাঙা বেড়া দিয়ে দেখে, ফুটে দিয়ে দেখে সত্যি ওনার বেটা অফিসার হাতে একটা ছুরি নিয়ে আমার ভাঙা ঘরের দরজায় মা মা করে ডাকছে। মা বলে রে, এনা হাতে কেড়ে দুধারি ছুরি রে। বৌমা বোঝায় কোন বা বুদ্ধি করি পাঠে দিছে সোনায়। আল্লাহ, আজকে আমি দরজা থেকে বিড়েলে আমার কাল্লাটা তো খণ্ড করে দেবে। বেটা, ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি কোনোদিনও তোর দরজা খুলি, তোর কান্দন শুনি আমি দরজা খুলতাম না। বেটা রে, আজকে তুই হাজারো যদি কানলো, হাজারো যদি মা করে ডাকো, আমি তো দরজা খুলি দেব না। দিবে গো। ওয়াজ করতে গেছিলাম বড় বেটা, ওই বাড়িতে খানা খায়, মহিলাটা খানা দিয়ে গেল, আরো আসলো, আরো পানি দিয়ে গেল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে হুজুর, আমি যখনই খানা ধরিয়াছিলাম তখন আপনি তাকান, যাইতেও তাকান, আসতেও তাকান কে? আমি বলছি চাচি আম্মা, আমার মা মারা যাওয়ার 12 বছর হলো, আপনি যখন প্রথমে থালিটা নিয়ে আসে আমি মনে করলাম আমার মা কেন এই বাড়িতে। আম্মা, আপনি যখন পাতের তালি দিয়ে যান, আমার মার মতন হাতনি গুলা তোমার শরীরে, আমার মার মতন ভয়েস গুলা তোমার ভিতরে। ও চাচি আম্মা, আমি বারবার দেখি রে, আমার মা তো জগতে নাই, আমার মাটা কোথায় থাকে আসবো রে। চাচি বলো বেটা, আমাকে মা করে ডাকলি রে বেটা, আমার আরো বউ বেটা আছে, কথা দিলাম রে। ওরে বেটা, স্যার কেন মা বললি? যদি তোর মাকে আর শান্তি হয় আমি তো ফেলে দেব না, তুমিও আমার একটা বেটা। সভা করি বাড়ি যাবো, আমার মহিমা গাড়িতে তুলি দেয় বুঝায়, যা বাড়িতে যা, মাঝে মাঝে আসিস, ফোন করিস। বাড়ি আসি মা, বাড়ি আসি বড় ভাইকে বললাম, বড় বউকে বললাম, ছোট ভাইকে বললাম, আমার একটা মার মতন খালা আছে রে, মহিমা আছে। বড় ভাই বলল কেন আল্লিনের সাথে করি, মার মতন যদি দেখলে আমার মার আত্মাটা শান্তি হয়ে গেত। মাঝে মাঝে কল করতাম, কলে বড় বিজি দেখায়, অফিসার মানুষ আমার ময়। আমি মনে করছি রে, এত বিজি কেন, পর কোনো দিন আপন হয় না। অফিসার বলছে মা আমাকে দরজাটা খুলি দাও। মা বলছে না না, আজ তুই মা করলে আমি দরজা খুলে দেব না। সব জানালে আজকে যদি মা আমার ক্ষমা করি না দেবে, এই জীবনের কোনো দাম নাই। লাস্টের মধ্যে মা দরজা যখন খুলি দিল, অফিসার হাতের ছুরি ফেলে দিয়ে আরাম করি পিউষের সন্তান পড়ে গেল। ছুরি এক জায়গায়, অফিসার এক জায়গায়। মা দেখলো রে, আর কেন মা কয় না রে। মা ভাঙা বেড়া দিয়ে দেখে সন্তান এক জায়গায়, ছুরি এক জায়গায়। সন্তানের মুখ দিয়ে গোল্লা পড়িতেছে, গোল্লা বেরাইতেছে। মা বলল রে, আমার সন্তান বোঝা বিষ খেয়া দিছে বেঈমান বউ, আমার বউ বোধের সম্পত্তির লোভরে আমার সন্তানকে পাগল বানিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল। আল্লাহ,
আমি মা বাদি দেখতে সন্তান যদি মারা যায় এই জীবনে আমার কি মূল্য থাকবে রে। মা ছুরি ভয় করলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ দরজা খুলি দিয়া ওই দৌড়ি যে সন্তানকে বুকে অফিসারকে নিয়ে বলো, বাবা কেন বাথরুম মুখ দিয়ে ফেনা বাড়িতেছে, বাথরুম মুখ দিয়ে কেন গোল্লা বিরাইবা, বৌমা কোনো বিষ মুখে দিয়ে দিতে নাকি? আব্বারে কথা কোশনে কেন বাপ, যতবার তুমি ডাক দিছো বাবা তোর চুরির ভয় আমি দেই নেই শোনে, এখন তুমি একটা বার আমাক মা করি ডাকো বা আমি খুশি হয়ে যাব। দেখরে মাকে ধরে রে ওই সন্তানের আর জ্ঞান আসে না রে। মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানকে বৌমা শেষ করছে, আল্লাহ আমার সন্তানের জ্ঞান তুমি ফিরিয়ে দে রে আল্লাহ। আল্লাহর কাছে কানতে কানতে বহুক্ষণ পরে সন্তান অফিসের জ্ঞান ফিরি দেখে রে। আমার মা আমাকে বুকে নিয়ে কান্দে, মার পা দুটা এমন ভাবে জড় করে ধরল, সোনা মা তুমি আমাকে বুকে নিছো রে মা, মা আমাকে মাফ করবি কি না মা, বলবি তোর ওরে মা আমি তো কত কষ্ট দিছি রে মা, যদি মাফ করি না দিস মা আমি তোর পা ছাড়ি দেব না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল করে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ নবী বলে মাতালেন আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমলগুলা সৎ আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার জন্য সাদকা জারিয়া করে দেবে, দান খয়রাত করে দেবে, ভালো কাজের জন্য মা বাবার জন্য দান দেবে। আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, নিজে ইলম শিখে অপরকে ইলম দান দেবে, শিক্ষা দেবে, তার সওয়াব মা বাবা কবরে পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে পয়া থাকে। হ্যাঁ মাবুদ এশার নামাজ থেকে শুরু করি, এখন রাতি 1:45 বাজিয়ে যায়। মাবুদ ধর্মশালা বাজারে আল্লাহ মার্কেটের ভিতরে আল্লাহ দেখ কত বান্দা, মাওলা রে কত বান্দা, মাওলা তোর দরবারে হাত তুলি আমি বলছে রে মাবুদ। মাবুদ
জীবনে কত না অন্যায় করেছি, গুনাহ করেছি, কত নামাজের মধ্যে ত্রুটি করছি, কত নামাজ আমরা কায়দা করি দেই রে বাবু। বাবু নবীজি সুন্নতের কত না বড় খেলাপি করেছি। আজকে খাজা দিলে তওবা করে নিলাম, আল্লাহ আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ তাকে দেখ আজকে এই সবার মধ্যে আল্লাহ কত ওলামা দিন, কত মুক্তিগণ, কত মুহাদ্দিসগণ, কত জ্ঞানী গুণী দিনের দায়ী, দিনের জুম্মাদার হাত তুলছে রে বাবু। মাওলা যার হাত তোর কাছে পছন্দ হয় তার হাতের রসিলা করি আজকের এই সবাইকে নিয়ে তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ পর্দার আলে কত মা জননী হাত তুলছে রে মাবুদ, কত মা বলেছে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই, কত মা বোন আছে রে মাবুদ স্বামী দুনিয়ায় নাই, স্বামীর কবর দেখি দেখি কান্দে। মাওলা কত মা বোন আছে ছেলে নাই, মেয়ে নাই, কান্দে। আল্লাহ আজকে ধর্মশালা বাজারে আল্লাহ যত মা বোন আসিয়েছে আল্লাহ এই মা বোনকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাবুদ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় এই ধর্মশালা বাজারে মা বোনগুলাকে মা আয়েশা সিদ্দিকা আম্মা জনের কাতারে তুমি দাঁড় করে দিও। মাবুদ আজকের সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ মা খাদিজাতুল কুবরা কাতারে দাঁড় করে দিও, মা ফাতেমাতুল জোহরা কাতারে দাঁড় করে দিও। আল্লাহ মা বোনগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ সামনে রমজান আসছে, রোজা রাখা তৌফিক দান করে দাও। আল্লাহ পর্দা রাখা তৌফিক দান করে দাও। আল্লাহ এলাকার যত মা বোন আছে আল্লাহ প্রতিটা মা বোনকে আল্লাহ পর্দা নিশি বানিয়ে দাও। আল্লাহ মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও। আল্লাহ প্রতিজনী মা বোনকে আল্লাহ বাড়ি বাড়ি কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও। মাবুদ তাকে যত বান্দা হাত তুলছে রে মাবুদ, মাবুদ কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নেই, মার কবর দেখলে মার কথা বলে বলে, মা করে ডাকলে মা জীবনে কোনোদিন শুনে দেয় না, আব্বা কোনোদিন শুনে দেয় না। মাবুদ আজকের এই সবার যত বান্দা হাত তুলছে কারো মা নাই, কারো আব্বা নাই, আল্লাহ আমাদের মা বাবাগুলাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দাদা দাদিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের বংশ বনিয়া যারা কবর আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পৃথিবীর যত মমিন মমিনাত কবরে শুয়ে আছে আল্লাহ পৃথিবীর প্রতিটা মমিন মমিনাতের কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। মাবুদ আসামে এমন সরকার দাও, এমন বাদশা দাও আল্লাহ, এমন বাদশা দাও আল্লাহ তোর নবীর ঘর যাতে ভালোবাসে, আল্লাহ তোর ঘর যাতে ভালোবাসে। ভারতে এমন বাদশা দে রে মাবুদ তোর ঘর যাতে ভালোবাসে, তোর নবীর ঘর যাতে ভালোবাসে। আল্লাহ আজকে ধর্মশালা বাজারে হাসানুর বাবা আমার মাবুদের কষ্ট করি আল্লাহ এত লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আলেমদের ব্যবস্থা করেছে আল্লাহ, তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ। সেই প্যান্ডেল খরচের জন্য আল্লাহ তোর বান্দারা 500 টাকা, তোর বান্দিরা 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে দান করলো আল্লাহ। তাদের দান কবুল করে নাও, আজকের সবাইকে নিয়ে কবুল করে নাও আল্লাহ। তোর যার দোয়া পছন্দ হয় তার ওসিলা করে আল্লাহ এই সবাইকে নিয়ে তোর দস্তরে কবুল মঞ্জুর ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।